কেউ জানতো না সেই রাতে নদীর ঘাটে আসলে কি ঘটেছিল। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই শরীর কাঁপতে বাধ্য হবে, কারণ আমি এখন যে গল্পটা বলতে যাচ্ছি সেটা শুধু একটা কাহিনী নয়, একটা রহস্য, একটা অজানা আতঙ্ক, আর সেই সঙ্গে অদ্ভুত প্রেমের ছোঁয়া। পুরো গল্পটা শুনতে হলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। গ্রামের নাম বাহারপুর। গ্রামটা যেন চিরকাল কুয়াশায় মোড়া। সূর্য উঠলেও নদীর ধারে দাঁড়ালে মনে হতো অদৃশ্য কারা যেন নিঃশ্বাস ফেলে যাচ্ছে ঘাড়ের ওপর। সেই গ্রামেই থাকতো শওকত। চোখে স্বপ্ন, মনে ভয়। ছেলেটার কাজ ছিল গ্রামের পুরনো নৌকাঘাটে মানুষ পারাপার করা, কিন্তু শওকতের চোখে অন্যরকম ঝিলিক। সে সবসময় নদীর জলের দিকে তাকিয়ে থাকতো, যেন কারো অপেক্ষায়। এক রাতে চাঁদ নেই, আকাশ ভারী মেঘে ঢাকা। শওকত দাঁড়িয়ে আছে ঘাটে। হঠাৎই কুয়াশার ভেতর থেকে শোনা গেল মৃদু গানের সুর। ও পারের নদী ডাকছে তোকে। সে মুহূর্তে শওকতের বুক ধড়ফড় করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল এক মেয়ের ছায়া, অভিরা। সাদা শাড়ি, ভিজে চুল, আর চোখে এমন এক রহস্য যেটা শওকত আগে কখনো দেখেনি। শওকত ফিসফিস করে বলল, তুমি কে? কোথা থেকে এলে? অভিরা মৃদু হেসে বলল, আমি নদীর মেয়ে। আমার অপেক্ষা বহুদিনে। তুমি যদি সাহস করো তবে আমার সঙ্গে চলো। শওকতের বুকের ভেতর ভয় আর মোহ একসাথে খেলা করতে লাগলো। সে জানে গ্রামের মানুষ বলে রাতে নদীর ধারে গেলে কেউ আর ফিরে আসে না, কিন্তু অভিরার চোখে এমন এক জাদু ছিল যেটা উপেক্ষা করা অসম্ভব। শওকত ধীরে ধীরে তার দিকে এগোলো। ঠিক তখনই দূরে একটা বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, শওকত, থামো, ও মেয়ে মানুষ নয়। শওকত ফিরে তাকালো। গ্রামের বুড়ো মাঝি আব্দুল কাদের। মাঝি কাপা কণ্ঠে বলল, এই মেয়েই তো বছর 10 আগে আমার ছেলেকে নিয়ে গেল। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। শওকতের পা যেন জমে গেল। অভিরা তখনও হাসছে, ওর কথা শুনো না, ওরা ভয় পেয়ে বাঁচতে শিখেছে। তুমি কি ভয়ের মতো বাঁচতে চাও? হাওয়া হঠাৎ তীব্র হয়ে উঠল। নদীর ঢেউ কুয়াশার সঙ্গে মিশে গর্জন তুলল। শওকত দাঁড়িয়ে আছে, একদিকে অচেনা প্রেম, অন্যদিকে ভয়ঙ্কর সত্য। হঠাৎ অভিরা এগিয়ে এসে তার হাত ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা। শওকতের শরীর কেঁপে উঠল, কিন্তু চোখ ফেরাতে পারল না। সে ঠিক করল, যাই হোক, আজ সে অজানার দিকেই যাবে। অভিরা হাত ধরে তাকে টেনে নিল নৌকার দিকে। নৌকা বেয়ে তারা যখন নদীর মাঝখানে পৌঁছালো তখন হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় শওকত দেখতে পেল অভিরার মুখে রক্তের দাগ, দাঁত দুটো নেকড়ের মতো ধারালো। শওকত চমকে উঠে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে নৌকাটা ডুবে যেতে শুরু করেছে। পরের দিন সকালে গ্রামের মানুষ ঘাটে এসে দেখে নৌকা ভাসছে, কিন্তু শওকতের আর কোনো খোঁজ নেই। শুধু একটা অদ্ভুত জিনিস, নৌকার এক কোণে ভেজা সাদা শাড়ির টুকরো পড়ে আছে। লোকেরা এখনো বলে, যদি গভীর রাতে বাহারপুরের নদীতে কান